আমরা এই সিন্নি আমার দাদা, আমার বাপ, আমরা এই এক জায়গাতেই আমাদের দল, আমার গ্রামের একটা সিন্নি এটা পাক করে এই সিন্নি আমরা নিয়ে যায় এক জায়গাতে নিয়ে যায়, সব ভাগ চাক করে আমরা গ্রামে মানুষ সকলেই খাই। নাটোর সদর উপজেলার ভাতুরিয়া গ্রাম, এই গ্রামে একটি অদ্ভুত ধরনের একটি রীতি বা রেওয়াজ প্রচলিত আছে, যেটিকে এলাকার ভাষায় বলা হয় গাওয়ালি সিন্নি। এইটি একটি বড় গ্রাম, যে গ্রামের জনসংখ্যা 4000 থেকে 5000-এর মধ্যে। এই গ্রামের লোকজন একত্রিত হয়ে বছরে একদিন গাওয়ালি সিন্নি করে থাকেন। সেই গাওয়ালি সিন্নিতে বাইরে থেকেও আত্মীয় স্বজন পর্যন্ত এখানে উপস্থিত হন। আমার পাশে বাম পাশে যে মসজিদটি রয়েছে, এই গ্রামের 26টি সমাজ রয়েছে, কিন্তু মসজিদ একটাই। আমরা এই অভূতপূর্ব দৃশ্যটি অন্য কোথাও দেখতে পাই না। সব জায়গাতে, সব গ্রামে, পাড়ায় পাড়ায় মসজিদ আছে, কিন্তু এই গ্রামের বৈশিষ্ট্য হলো এখানে একটি বড় বিশাল মসজিদ। এই মসজিদে এই 26টি সমাজের লোকজন নামাজ আদায় করেন এবং সবাই একত্রে মিলিত হন। বছরের এই একটি দিনে সবাই মিলিত হয়ে দোয়া করেন যাতে এই দিনের এই গ্রামের লোকজনের কোনো কঠিন অসুখ বিসুখ না হয়। এটি প্রচলিত হয়ে আসছে 150 থেকে 200 বছর আগে থেকে এই গাওয়ালি সিন্নির আয়োজন করা হয়। আসলে এত বড় একটা আয়োজন, মনে হচ্ছে যে সবাই এখানে ঈদ চলছে, ঈদের একটা আনন্দ সবার মাঝে এবং সবার বাসায় গেস্ট, দেখে ভালোই লাগতেছে। জামাইজি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসে গোটা ভাতুরিয়া গ্রামের তারপর উপরে সব বাসা পৌঁছে দেওয়া হয়। আজকের এই আয়োজনটা দেখার পর এখানে আসাটা সার্থক মনে হচ্ছে। খুবই সুন্দর একটা আয়োজন, খুবই ভালো লাগছে। ঈদের থেকেও খুব বেশি আনন্দ হচ্ছে, খুব বেশি মজা হচ্ছে। ঈদের চাইতেও এখানে সবচেয়ে বেশি আনন্দ হয় আমাদের গাওয়ালি সিন্নিতে। এই কারণে সবাই আসা, ফ্যামিলি নিয়ে আসি, অনেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসে এই সিন্নিতে। সিন্নির উদ্দেশ্যে সবাই আসে, কিন্তু ঈদের সময় এত আনন্দ হয় না। এখানে আমাদের একজন মুরব্বী জানিয়েছেন যে এই গ্রামে এক সময় ডায়রিয়া, কলেরায় আক্রান্ত হয়ে অনেক লোক মারা যান। সেই সময় কোনো একজন মুসাফির এই এলাকায় এসেছিলেন এবং সবাইকে নিয়ে একটি গাওয়ালি সিন্নির আয়োজন করেছিলেন। সেই সিন্নির পরেই এই গ্রামটি থেকে কলেরা বা ডায়রিয়া দূর হয়। তখন থেকেই এই গ্রামে প্রতি বছর এই গাওয়ালি সিন্নি বা দোয়া অনুষ্ঠিত হয়, যে দোয়ার মাধ্যমে তারা বিশ্বাস করেন যে গ্রামের লোকের কোনো কঠিন রোগ ব্যাধি হবে না, অসুখ হবে না, তারা সুস্থ থাকবেন। আবার এটিও একটি বার্তা বহন করে। আমাদের সঙ্গে আরেকজন মুরব্বী উপস্থিত ছিলেন, তিনি জানিয়েছেন বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তিনি একটি দৈনিক পত্রিকার সম্পাদক বজলুর রহমান, তিনি জানিয়েছেন মানুষের মধ্যে একটা সৌহার্দ্যও এটি বজায় রেখেছে, যে সবাই এক হয়ে একই সমাজে একই মসজিদে নামাজ পড়েন, একই সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। এইটি একটা বিরল দৃষ্টান্ত অন্যান্য গ্রামের জন্যও হতে পারে। স্বতঃস্ফূর্তভাবে আমরা সব পালন করছি এবং প্রত্যেকটা বাড়িতে ইনশাল্লাহ খাওয়া দাওয়ার আয়োজন এবং যে যেভাবে পেরেছে ইনশাল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে ইনশাল্লাহ সবাই এই আনন্দতে ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করেছি। 200 বছরের অবদানের সিন্নি, আর 500 ঘর লোক বসবাস করে আমাদের এখানে। হ্যাঁ, 26টা সমাজ এখানে কোনো গ্যাঞ্জাম ফেস্তা ফেস্তা দাঙ্গা মারার কিছুই হয় না। সেই উপলক্ষে আমরা খুব আনন্দিত। যখন ডায়রিয়ার চিকিৎসা ছিল না, মানুষ ডায়রিয়া মারা যেত, ওই রকম এক সময় কোনো এক মওলানা এসে মানে এই আমাদের গ্রামে থেকে চিকিৎসা করে বা বিভিন্নভাবে মানুষকে সুস্থ করেছিল এবং তিনি বলে গিয়েছিলেন যে প্রতি বছর এটা আপনারা করবেন। বিগত সরকারের সময় 5 বছর এই উৎসব আমাদেরকে করতে দেয় নাই। আমি এবছর 5ই আগস্টের পরে গ্রামের সব আবমর জনগণকে ডেকে নিয়ে, সবাইকে ডেকে নিয়ে একত্রিত করে এই সিন্নির আবেদন করলে তারা উৎসাহ উদ্দীপনার সাথে এই সিন্নি করবে বলে আমাকে জানায়। আমাদের গ্রামে 26টা সমাজ আছে, 485টা পরিবার আছে এবং মসজিদ কিন্তু একটাই। 900 লোক আমাদের জামাতে নামাজ পড়ে, একটা মসজিদে নামাজ পড়ে। এই একটা মসজিদে 900 লোক নামাজ পড়ে। আমরা কোনো সমাজ ভাগ হইতে দেই না। এখানে এসে প্রত্যেকটা সমাজ থেকে 2টো করে খাসি জবাই হবে এবং এখানে রান্নাবান্না হবে এবং এই রান্নাবান্না যার যার সমাজে নিয়ে যাবে এবং প্রত্যেককে সমবন্টন করে দিবে। প্রত্যেকটা পরিবারকে যে যতটি
হাড়ির চাঁদা দিবে, সেই পরিমাণ মাথা পিছু যে চাঁদাটা দেবে সেই চাঁদার পরিমাণ সে একজন ভিক্ষুকে যা পাবে, একজন বড় লোক তা পাবে। আজকে যদি আমি মৃত্যুবরণ করতে বাধ্য হতাম, অবশ্যই আপনাদের মনে রাখতে হবে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপির নেতা, রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্ত্রী ছিল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি ছিল। কোন বাপের বাটা নাটোরের কোন সরকারি কর্মকর্তার ক্ষমতা আছে আমাকে গুলি করে বা আমাকে গুম করে হত্যা করা? না, সরকার প্রধানের নির্দেশ ছাড়া কোনো ক্ষমতা কারণ নাই একজন নেতাকে হত্যা করে তার লাশ গুম করে ফেলে দেওয়া। শেখ হাসিনা কত বড় মুনাফিক, কত বড় বেঈমান! আজকে ইলিয়াস আলীর মতো একজন নেতাকে হত্যা করে তার পরিবারের সাথে কিভাবে প্রতারণা করতে পারে বলেন? আজকে ওই যে বললাম, এই ধরনের কাজের জন্য শেখ মুজিবের কারণে 21 বছর, আর আজকে আমি বলে গেলাম শেখ হাসিনা যে অন্যায় অবিচার 15.5 বছর বাংলাদেশের মানুষের উপর করেছে, যে অত্যাচার, যে নির্যাতন, যে নিপীড়ন, যে দুর্নীতি, যে সমস্ত অন্যায় কার্যক্রম করেছে, এই অন্যায়ের জন্য শেখ হাসিনাকে আগামী 42 বছর। আমি এর আগে মন্ত্রী থাকা অবস্থায় বলে গিয়েছিলাম, এমপি থাকা অবস্থায় বলে গিয়েছিলাম, এই নাটোরের মানুষের জন্য আমার এই মন্ত্রী যখন ছিলাম, এমপি যখন ছিলাম, এই 15.5 বছর কিন্তু আমার দরজা একটা সময়ের জন্য বন্ধ হয় না। আমি আবারও বলে গেলাম, আল্লাহ যে কদিন বাঁচিয়ে রেখেছে, যতক্ষণ পর্যন্ত আমার শরীর স্পন্দন, আমার নিঃশ্বাস চলবে, ততক্ষণ পর্যন্ত নাটোরের মানুষের জন্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়ি 24 ঘন্টা খোলা থাকবে। আপনারা এই অঞ্চলের মানুষ যে অবস্থায় আছেন আপনারা আসবেন। নাটোরের ভাতুরিয়া গ্রাম থেকে পরিতোষ অধিকারী, ডিবিসি নিউজ।